সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ। অর্থ পাচার এবং দুর্নীতির নথি নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের বাড়িতে স্বজনদের সঙ্গে দেখা করে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। রিজভী আরও বলেন, পতিত শেখ হাসিনার মুখ্য সচিব প্রচুর টাকা পাচার করেছেন। সচিবালয়ে অর্থ পাচারের নথিগুলো সেখানেই ছিল বলেও অভিযোগ করেন তিনি। আজকে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং তাদের নামে মার্কিন যুক্তরাষ্ট্রে $350 বিলিয়ন টাকা পাচারের আরেকটি কাহিনী উঠেছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা এটা তদন্ত করছে। তো সুতরাং যারা জনগণের এই টাকা পাচার করেছে, এটাতে একটা ঘটনা উঠেছে, আরো কত ঘটনা আছে। সেই ঘটনাগুলো চাপা দেওয়ার জন্যই নয়তলা ভবনের কয়েকটি মিনিস্ট্রি, আপনার স্থানীয় সরকার, রাস্তা, রোড, ডাক এবং এলজিতে বললাম স্থানীয় সরকার এবং ডাক তার মিনিস্ট্রির এগুলোর গুরুত্বপূর্ণ ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে যে কত করাপশন, কত দুর্নীতি, কত হাজার হাজার কোটি টাকার পাচারের যে কাহিনী ছিল, সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে, সেই কারণেই এই চক্রান্ত, এই ষড়যন্ত্র করা হয়েছে। সুতরাং আমাদের সামনে অনেক কাজ বাকি আছে। আমরা যদি গণতন্ত্রকে একটি স্থায়ী রূপ দেই, আমরা যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে পারি, তাহলেই এই দেশটি টিকবে, এদেশের মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে। শোকাবহ ঘটনার আমাদের চেয়ারপারসন তারেক রহমান আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, আমাদের মাঝে উপস্থিত আছেন এবং সাবেক